আসসালামু আলাইকুম। রবিন অর্গানিক অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফেলে দেওয়া গোবর থেকে আপনারা কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। তো আমরা যে যে জমিতে রাসায়নিক সার ব্যবহার করি এবং রাসায়নিক সার ব্যবহার করে যে শাকসবজি ফলমূল উৎপাদন করি, এগুলো কিন্তু আমাদের মানবদেহের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তো এই মানবদেহকে সুস্থ রাখার জন্য আমরা কিভাবে অর্গানিক পদ্ধতিতে যেমন আমরা ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করি, সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে রিংটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ঘাস মুক্ত গোবর দেওয়া হয়েছে। অনেকের বাড়িতে আপনার দুইটা তিনটা পাঁচটা গরু আছে, আপনারা কিন্তু এই গোবরগুলো কিন্তু ফেলে দেন। তো এই ফেলে দেওয়া গোবর থেকে কিন্তু আপনারা ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করে কিন্তু নিজেরও ব্যবহার করতে পারেন এবং আপনারা কিন্তু বিক্রি করে কিন্তু লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারেন। এবং দেখেন এই যেখানে কিছু ছেড়ে দেওয়া হয়েছে, দেখেন এখানে অসংখ্য কিন্তু কিছু রয়েছে, যে আপনারা কিন্তু এই ভাইবে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে পারেন। আসলে অনেকেই কিন্তু আপনার বেকার আছে, যারা আপনার লেখাপড়া করে কিন্তু বাসায় বসে আছে। তো আপনাদের বাসায় যাদের দুইটা তিনটা গরু আছে, আপনারা কিন্তু এই গোবরকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা এই ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে পারেন। এবং অনেকেই বলে যে আসলে ব্যবসা করার জন্য আপনার 2000 হাজার হাজার টাকা না হলে কিন্তু ব্যবসা করা যায় না। আপনার হাতে যদি আপনার যদি 2 থেকে 3 হাজার টাকা থাকে, তাহলে কিন্তু আপনারা এই এই ব্যবসাটা করতে পারেন। এটা হচ্ছে একটা লাভজনক ব্যবসা। দেখেন আমার এই রিং এর মধ্যে কিন্তু সবগুলোতে কিন্তু গোবর দেওয়া হয়েছে এবং এই যে এগুলো এখানে সার হয়ে গেছে, দেখেন এগুলো একদম সার হয়ে গেছে। এগুলো এখন আমাদের নেটে চালতে হবে। আমরা হাউস থেকে এই সারগুলো তুলে নিয়ে এসেছি এবং এগুলো কিন্তু একটু হালকা বাতাসে শুকাইতে হবে। এবং আমি এখানে আপনার 4-5টা পদ্ধতি অবলম্বন করি, যেমন আপনার রিং পদ্ধতি, হাউস পদ্ধতি এবং ক্যারেট পদ্ধতি যেগুলো আছে, সেগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করি। এবং এই যে আমার এখানে আপনারা ক্যারেট পদ্ধতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে ক্যারেটও এখানে গোবর দেওয়া আছে এবং এখানে যেখানে কিন্তু কিছু খাচ্ছে। এবং এই হাউসটা তো দিলে আমি আপনাদেরকে দেখাই, এখানে হাউসের মধ্যে আপনার গোবর দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু আমরা কলা গাছ কেটে দিয়েছি। আসলে কলা গাছ টুকরা টুকরা করে কেটে দেওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন যে কলা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং এখানে আপনার যে উপরে যে আমরা এখানে কলা গাছগুলো দিয়েছি, এক পর্যায়ে গেলে গোবরগুলো শুকিয়ে যায়। তো আমরা যদি এগুলো যদি একটু উপরে যদি কলা গাছ টুকরা টুকরা করে কেটে দেই, সেক্ষেত্রে আপনার সারের কোয়ালিটি ভালো হবে এবং আমরা সারগুলো কিন্তু কেঁচো কিন্তু ভালোভাবে খাবে। আসলে কেঁচো মূলত আপনার ঠান্ডায় থাকতে পছন্দ করে, তারা আলোতে আসতে চায় না। এবং এখানে আমরা পাটের সালাতে ঢেকে রেখেছি। আসলে আপনারা জানেন যে কেঁচোর যে শত্রু, যেমন ইঁদুর, চিকিয়া, পশু পাখি, হাঁস মুরগি যেগুলো আছে, এগুলো কিন্তু কেঁচো কিন্তু খেয়ে ফেলে। এই কারণে কিন্তু আমরা এখানে এই পাটের সালাদে ঢেকে রেখেছি। আসলে পাটের সালাদে ঢেকে রাখলে আপনার আহ এখানে কেঁচো মূলত আঁধারে থাকতে পছন্দ করে, তারা তারা আলোতে আসতে চায় না। তো আপনারা কিন্তু এই ফেলে দেওয়া গোবর থেকে কিন্তু ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে পারেন। আমরা যেমন রাসায়নিক সার দিয়ে যেমন শাকসবজি ফলমূল উৎপাদন করতেছি, এগুলো কিন্তু আমাদের মানব দেহের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। এবং আপনারা যদি দুই দুই তিন আপনাদের হাতে যদি 2000-3000 টাকা থাকে, তাহলে কিন্তু এই 2-3 হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন। কারণ অনেকে আপনারা বেকার বসে থাকে। দেখেন এই যেখানে কেঁচোগুলো খাচ্ছে। এবং আমার এখানে প্রায় প্রতি মাসে আমি 15 টন করে সার উৎপাদন করি এবং এর বাজার চাহিদা কিন্তু অনেক। কারণ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যদি আপনাদের এই জৈব সার যদি উৎপাদন হয়, তাও কিন্তু আমাদের যে জমিতে যে জৈব সারের ঘাটতি, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। এবং আমি সারা বাংলাদেশে কেঁচো এবং কেঁচো সার বিক্রি করে থাকি। যারা কেঁচো সার নিতে চান, আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং দেখেন যেখানে সার হয়ে গেছে, এগুলো দেখেন একদম চা পাতার মতো কিন্তু সার হয়ে গেছে। দেখেন একদম অর্গানিক, এখানে কোনো কেমিক্যাল নাই এবং অর্গানিক পদ্ধতি। দেখেন এখানে নেট সার কিভাবে চালা হয়, দেখেন এই যেখানে এইভাবে কিন্তু সার আমরা চেলে থাকি। দেখেন এভাবে কিন্তু আমরা সার এখানে চেলে থাকি। এবং এই পাশে যে দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো কিন্তু আপনার সার হয়ে গেছে। আমাদের এখান থেকে সার তুলে নিতে হবে। দেখেন এখানে কিন্তু সার হয়ে গেছে। এবং আমি যদি আপনাদেরকে কেঁচো দেখাই, দেখেন দেখেন এখানে হাজার হাজার কিন্তু কেঁচো রয়েছে। দেখেন এরা হচ্ছে একটি থাইল্যান্ডের একটি জাত। অনেকে আবার
ভাবতে পারেন যে হয়তো এটা আমাদের বাংলাদেশি কেঁচো না, এটা হচ্ছে আপনার বিদেশি একটি কেঁচো। আমাদের দেশি কেঁচোটা কিন্তু আপনার প্রায় অনেক বড় হয়ে থাকে, এবং এখানে যে বিদেশি কেঁচোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছোট জাত। দেখেন আমাদের বাংলাদেশি একটা এবং বিদেশি কেঁচো যেটা আছে সেটা প্রায় আপনার 3 থেকে 4টে হবে। দেখেন এটা একটা ছোট জাত, এবং তারা কিন্তু প্রচুর ডিম দেয়। এবং আমি যদি আপনাদেরকে ডিম দেখাই, দেখেন এরা কিন্তু প্রচুর কিন্তু ডিম দিয়ে থাকে। দেখেন যেখানে আমি যদি আপনাদেরকে ডিম দেখাই, যেখানে ডিম দেখা যাচ্ছে একদম আপনার কাউনের বিচি যেরকম আছে সেই রকম কিন্তু ডিম। দেখেন এই যেখানে ডিম দেখা যাচ্ছে, এরা কিন্তু প্রচুর কিন্তু ডিম দিয়ে থাকে। দেখেন তো আসলে আমরা এইভাবে কিন্তু ফেলে দেওয়া গোবর থেকে কিন্তু আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারি। দেখেন এখানে সার হয়ে গেছে, আমাদের এই সারগুলো এভাবে তুলে নিতে হবে। এবং আমি প্রতি মাসে কিন্তু এখান থেকে প্রায় 15 টন সার উৎপাদন করি। যেখানে যারা বিভিন্ন কৃষক আছে এবং যারা বিভিন্ন দোকানদার যারা আছে তারা কিন্তু এখান থেকে সারগুলো নিয়ে যায়। তো আপনারা কিন্তু এইভাবে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে পারেন। আপনারা অনেকে যেহেতু এই গোবরগুলো ফেলে দেন, তো আমরা যে দিন দিন রাসায়নিক সার ব্যবহার করে যে নিরাপদ শাকসবজি ফলমূল উৎপাদন করতেছি, এগুলো কিন্তু আমাদের মানব দেহের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তো এই মানব দেহকে সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের জৈব সারের কিন্তু কোনো বিকল্প নেই। তাই আমি বলবো যারা কৃষক আছেন আপনারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করতে পারেন, এবং অর্গানিক পদ্ধতিতে। আর এই সারটা এমন একটি সার, এই সার আপনার ব্যবহার করার সাথে সাথে কিন্তু গাছ দ্রুত বড় হয়, গাছ মোটা হয়, শক্ত হয়, এবং গাছে যে ফলমূল ধরে সেগুলো কিন্তু আপনার অন্যান্য শাকসবজি থেকে কিন্তু আলাদা। এবং আমাদের মাটিতে যেখানে 5% জৈব পদার্থ থাকার কথা, সেখানে কিন্তু আপনার প্রায় 0.01%, অর্থাৎ এখানে জৈব পদার্থ নেই বললেই চলে। তাই আপনারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করতে পারেন, কারণ কেঁচো সার ব্যবহার করলে পরে আপনার মাটির উর্বরতা শক্তি যেমন ফিরে আসে, তেমনি আপনার শাকসবজি ফলমূল সেগুলো কিন্তু অন্যান্য সারের থেকে কিন্তু ভালো হয়। এবং দেখেন এই যেখানে আপনার কাঁচা গোবর দেওয়া আছে, এগুলো একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু আপনার কেঁচো কিন্তু দ্রুত খেয়ে ফেলবে। এবং আমি এখান থেকে প্রায় মাসে প্রায় 20 থেকে 30 হাজার টাকা কিন্তু ইনকাম করে থাকি, এবং আমি সারা বাংলাদেশে কেঁচো এবং কেঁচো সার কিন্তু বিক্রি করে থাকি। আমি যদি আমার ঠিকানাটা বলি, আমার ঠিকানা হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাজমান আমতলায় আমার এই কেঁচো ফার্ম অবস্থিত। আমি আবার বলছি, আমার ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাজমান আমতলায় অবস্থিত। এবং আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান, যারা ভাবতেছেন যে আমরা একটা কাজ করব, কোন একটা কাজ করব, তো যারা নতুন উদ্যোক্তা হতে চান আমার এই ফার্মে আপনারা আসতে পারেন। এসে আপনারা ফ্রি প্রশিক্ষণ নিতে পারেন এভাবে কি এখানে গোবরগুলো কিভাবে প্রসেসিং করা হয়, এবং আমরা গোবর আনা থেকে শুরু করে এবং কেঁচোর বেড়ে কিভাবে দেওয়া হয়, এবং আমরা গোবরগুলো কিভাবে ঘাস মুক্ত করি, এই A to Z আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। তো সবাইকে ধন্যবাদ। আসসালাম।